ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার তদানীন্তন ব্রহ্মদেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষয়। সোমপুর মহাবিহারের ধ্বংসের ফলে প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র হারিয়ে যায়। বহু মূল্যবান ধর্মীয় গ্রন্থ, শিলালিপি ও শিল্পকর্ম মুছে যায় যা পূর্ব এশিয়ার জ্ঞান ও সংস্কৃতির এক অপূরণীয় অংশ ছিল। এই ধ্বংস প্রক্রিয়া শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান না, বরং এক সমৃদ্ধ সাংস্কৃতিক ও শিক্ষামূলক ঐতিহ্যের পতনেরই পরিচায়ক। ২. অভ্যন্তরীণ অস্থিরতা ও রাজনৈতিক অস্থায়িত্ব। স্থানীয় শাসন ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বহিরাগত আগ্রাসনের পাশাপাশি অভ্যন্তরীণ অব্যবস্থাও বিহারের অবক্ষয়কে ত্বরান্বিত করে। এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে বাংলায় ও ভারতের বৌদ্ধ শিক্ষা ও গবেষণা ব্যবস্থা ও সাংস্কৃতিক পরিচিতিতে গভীর প্রভাব ফেলে। সোমপুর মহাবিহারের ধ্বংসের ঘটনা একদিকে মুসলিম বাহিনীর আক্রমণের ফলাফল হিসেবে তফসিল করা হলেও, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব ও স্থানীয় শাসকদের অস্থিরতা ও অবহেলারও এতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বাহ্যিক আগ্রাসন। বখতিয়ার খলজির শাসনামলে বাহ্যিক আক্রমণ ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব, স্থানীয় শাসকদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও হস্তক্ষেপ শিক্ষাকেন্দ্রের অবক্ষয়ে ভূমিকা রাখে। এই দুই ন্যারেটিভ একত্রে বিবেচিত হলে দেখা যায় যে, সোমপুর মহাবিহারের ধ্বংস শুধুমাত্র এক ধরনের বাহ্যিক আক্রমণ নয়, বরং এক বহুমুখী এবং জটিল প্রক্রিয়া, যার ফলে এই প্রাচীন শিক্ষাকেন্দ্র চিরতরে অমোঘ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ থেকে হারিয়ে যায়।